কালিয়াগঞ্জের লাইফলাইন বলে পরিচিত শ্রীমতী বর্তমানে মৃতপ্রায় অবস্থা। নদীর নাব্যতা কমে গিয়ে চারিদিকে চর দখল করে কৃষিকাজ এবং কংক্রিটের ঘরবাড়ি গজিয়ে উঠেছে। আর এই পরিস্থিতিতে নদী বাঁচাতে আসরে নামেন কালিয়াগঞ্জের নবনির্বাচিত বিধায়ক উৎপল ব্রহ্মচারী। শহরবাসীকে নিত্যদিনের তীব্র যানজট থেকে রেহাই দিতে এবং পথচারীদের যাতায়াত সুগম করতে এক বিশেষ উদ্যোগ নিল গঙ্গারামপুর ট্রাফিক পুলিশ। সম্প্রতি গঙ্গারামপুর শহরের ব্যস্ততম চৌপতি এলাকায় ট্রাফিক ওসি প্রশান্ত কুমার দাসের নেতৃত্বে ওই সচেতনতামূলক অভিযান চালানো হয়। মূলত রাস্তার দুধারে যত্রতত্র টোটো এবং অটো দাঁড়িয়ে থাকার কারণে সৃষ্ট যানজট দূর করাই ছিল এই অভিযানের মূল লক্ষ্য। বিভিন্ন সময় হারিয়ে যাওয়া এবং চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল মানিকচক থানার পুলিশ। মানিকচক থানার প্রত্যর্পণ কর্মসূচির মধ্যে দিয়ে আইসি সূর্যদীপ্ত ভট্টাচার্য সহ অন্যান্য পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে 25 জন প্রকৃত মালিকের হাতে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি তুলে দেওয়া হয়। হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করে দেওয়ায় মানিকচক থানার পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন ফোনের মালিকেরা। বাড়ির মালিক সপরিবারে গিয়েছেন দার্জিলিং ভ্রমণে, আর সেই সুযোগে বাড়িতে সর্বস্ব চুরি করে পালালো চোরের দল। আর এই ঘটনায় বুধবার তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গাজলের সুকান্তপল্লীতে। দুঃসাহসিক চুরির ঘটনায় হতবাক এলাকার বাসিন্দারা। রায়গঞ্জ শহরে ফের সামনে এলো লটারি কালোবাজারির আতঙ্ক। বুধবার সকালে শহরের দেবীনগর এলাকায় সেরিকালচার মোড় সংলগ্ন এলাকায় নয়নজুলিতে পড়ে থাকতে দেখা যায় বান্ডিল বান্ডিল লটারি টিকিট। প্রাতঃভ্রমণে বেরিয়ে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে এই টিকিটের স্তূপ। মুহূর্তের মধ্যেই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।